অনেকে বলে কি জানেন, 15-16 বছর ধরে নির্যাতিত হয়েছে। আমি বলি 71 সাল থেকে নির্যাতন শুরু হয়েছে, আজও চলছে কি চলে না? এবং ফেরাউনের সাথে তুলনা দেয় না? নমরুদ ফেরাউনের সাথে তুলনা দেয়। আমি এটাও বিশ্বাসী নই। নমরুদ ফেরাউনের সাথে তুলনা কেন দিচ্ছেন? আমার এই বাংলাদেশে যেইভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে বড় সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, নমরুদ ফেরাউনের আমলেও এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয় নয়। আমার এই বাংলাদেশে 28 অক্টোবরে বাইতুল মোকাররম উত্তর গেটে লগি বৈঠা দিয়ে একটা জলজান্ত মেধাবী 4-5 জন ছাত্রীর উপরে সাপ বিচ্ছুর মতো, শ্রীগাল কুকুরের মতো যেইভাবে পিটাই হত্যা করেছে, নমরুদ ফেরাউনের আমলও এমন জঘন্য হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ হয় নয়। সম্মানিত উপস্থিতি, 5ই মার্চ শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অসংখ্য আলেম ওলামার উপরে যে হত্যাযজ্ঞ বাতি নিবাইয়ে পিটানো হয়েছে, নমরুদ ফেরাউনের আমলও এমন ধ্বংসাত্মক হত্যাযজ্ঞ শুরু হয় না, সংগঠিত হয় নাই। তাহলে আপনি আমারে বলেন, এই যুগের চাইতে ওই যুগের চাইতে এই যুগ আরো খারাপ ছিল। এইসব হত্যাকাণ্ডের বিচার হওয়ার প্রয়োজন আছে না নাই? এর ভিতরেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আমি ওই আমির সাহেবকে স্যালুট দিই, ধন্যবাদ দিই। যদি তা না হতো তাহলে রক্তের গন্ধ আকাশে বাতাসে এখনো নাকের মধ্যে শুকা লাগতো। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? হ্যাঁ, মানুষকে ক্ষমা করতে হবে। আমার আয়াতের যেসব কথা, যে মানুষকে বাঁচিয়ে দেওয়া, মানুষদেরকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দিলে সারা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আজকে করবেন না কালকে? এই জন্য আমরাও আমাদের মহল্লায় যেই দল যারা আগে করত, সেটা ছাত্রলীগ নামে হোক, আওয়ামী লীগ নামে হোক, বিএনপি নামে হোক, অথবা যুবলীগ নামে হোক, যেই লীগ হোক না কেন, এরা আমাদের ভাই। এদেরকে কোরআন হাদিসের বই পুস্তক পড়তে দিবেন, এদেরকে আপনি পড়াশোনা করতে দিবেন, আপনার মজলিসে বসাবেন, কোরআনের দর্শে হাদিসের দর্শে আপনি তারা বসাবেন, কিছু বই পুস্তক দিবেন, চা পানি খাওয়াবেন, খালি বিড়ি সিগারেট ছাড়া। চা পানি খাওয়াইয়া তাকে একটু দিনমুখী, ইসলামমুখী, মসজিদমুখী, নামাজিমুখী করেন। এক সময় যারা আমাদের ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলে মারবার স্লোগান দিয়েছে, ওই গণজাগরণের মঞ্চে যারা এইসব করেছে, এদের ভিতরে যদি মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি আমরা যদি তাদের হৃদয়ের ভিতরে যদি আমরা বদরহুদ খন্দকের চেতনা ঢুকাই দিতে পারি, এরাও একদিন বাংলার জমিনে দিন কায়েমের জন্য স্লোগান তুলবে, আপনার দলে শরিক হয়ে যাবে, কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিবে, রক্ত দিবে। ঠিক কিনা জোরে বলেন? এইভাবে আমরা সমাজে কাজ করি। আল্লাহ আমাদেরকে ওইভাবে এগিয়ে আসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। চিৎকার মেরে বলুন আমিন।